কিছুদিন আগে এই শামীম নামের এক সন্ত্রাসী যে মাদক ব্যবসা করে, তার বিষয়ে আমরা কি আগে জানতে পারছি যে কয়েকজন সাংবাদিককে মারার কারণে ওনাকে ওনাকে মামলা দেওয়া হয়েছে, ইভেন ওনাকে ধরা হয়েছে কিছুদিন আগে সাভারে। এই উনার ওই মামলার সাথে আমার মামাকে মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। এখন আমার ভাইরে এই মামলায় করতেছে, আমার ভাই 1 মাস যাবৎ বাড়িতে থাকতে পারতেছে না, নাজমুলের কারণে, কামরুলের কারণে। আর শামসুল আমার মামাতো ভাই, উনি মারা গেছে গত 2 মাস আগে। মারা যাওয়ার পরে ওনার বউ ওনার জমির মালিক হয়, ওনার ভাইদের দিয়ে এই মামলা সাজাইছে, আমার ভাইরে মিথ্যা মামলা দিয়েছে। এখন আমার ভাই বাড়িতে থাকতে পারতেছে না, আমার ভাই বউ থাকতে পারতেছে না। এখন এটার জন্য আমরা সূক্ষ্ম বিচার চাই আপনাদের কাছে। আমাদের থানায় কোনো মামলা নিতেছে না, 2023 সালে না, এখনো না। এর জন্য আপনাদের কাছে সূক্ষ্ম বিচার চাই। কিভাবে আপনারা বিচারটা করতে পারেন সেটা আপনাদের কাছে আমরা চাচ্ছি। আমার মা জমির মালিক, আমার মায়ের নিয়ে কোর্টে মামলা করা হয়েছে, কোনো আমাদের থানায় যাইতে দেয় নাই। কোন এক অবশক্তির কারণে হয়তো আমাদের থানাতে মামলা হয় নাই, এটা আমরা জানি না কেন হয়েছে। এই কারণে আমরা ওই থানাতে কোনো সাহায্য না পাওয়ার কারণে আমরা আদালতে যাই, আদালতে যে আমরা হাইকোর্ট থেকে মামলা করি। এখানে উপস্থিত হয়েছে আমাদের এলাকার বড় ভাই, আমার ভাই, আমি যে জায়গায় কাজ করি সেখানকার মহাজন। তো তার বিরুদ্ধে মিথ্যে একটি মামলা দেওয়া রয়েছে, যেটি হচ্ছে মাদকে সংক্রান্ত। কিন্তু মানে যে আসলে মূল আসামি, তার সাথে যার বিরুদ্ধে মামলা হয়েছে মিথ্যে মামলা, তার কোনো প্রকার যোগাযোগ নেই। ইভেন কি বর্তমান তো তথ্য প্রযুক্তির যুগ, মোবাইল ফোন থেকে শুরু করে অন্যান্য যে সকল মাধ্যম আছে সবগুলোতে যদি এইগুলো আইন শৃঙ্খলা বাহিনী চেক করে, তাও কোনো যোগাযোগ খুঁজে পাবে না। তারপরেও তার বিরুদ্ধে মিথ্যে মামলা দাঁড় করা হয়েছে। এবং এর মূল কারণ হচ্ছে যে যার নামে মিথ্যে মামলাটা দিয়েছে মামুন ভাই, তার বাসার পাশে হচ্ছে তার মামতো ভাইদের জায়গা জমি আছে। এই জায়গা জমি নিয়ে 2023 সালে তাদের মামতো ভাইয়ের সাথে তাদের একটা বিরোধ হয়, যার কারণে একটি মামলা দায়ের হয়। এবং সেই মামলার পরে তারা হাইকোর্টে উল্টো আরেকটি মামলা করে, যে মামলাটি এখনো চলমান। আর এই যে বর্তমানে যে মিথ্যে মামলাটি চলছে, এই মামলাটি হচ্ছে সাংবাদিক নির্যাতনের, যে মাদকের কারণে সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। আর যিনি বাদী এই মামলার, তার সাথে এই সাংবাদিক নিউজ 24 এর সাংবাদিক সোহেল নাজমুলের একটি মানে খুব ভালো সম্পর্ক। তো এই নাজমুল হচ্ছে যার নামে মামলা দিয়েছে তার মামতো ভাইয়ের শালা। তো এই নাজমুল এখন কি করছে, বোনের পক্ষ হয়ে এই যে জমির মালিক মামুন, তার নামে মামলা করছে যে সে নাকি মাদকের সাথে জড়িত। কিন্তু পুরো মানে সাভারবাসী বা দেখা গেছে আমাদের যে 7 নং ওয়ার্ডবাসী সবাই জানে যে মামুন এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত না। সে জায়গা জমি ব্যবসা করে এবং গ্যারেজের ব্যবসা করে। কিন্তু তার নামে যে মিথ্যা মামলা দিয়েছে, আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা এর সূক্ষ্ম বিচার চাই। মামুন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে সে নিজে এখন আত্মগোপনে আছে, যে তাকে প্রতিনিয়ত পুলিশ এসে খুঁজছে। এই কারণে সে বাসায়ও থাকতে পারছে না, কোথাও থাকতে পারছে না। সে কোথায় আছে তার সাথে আমাদের এখনো যোগাযোগ হচ্ছে না। আমরা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার সম্বন্ধের সুষ্ঠু বিচার আমরা চাই। কি জন্য আজকে ঘর ছেড়ে থাকবো তোলা? কি অপরাধ? আমি 25 বছর বিদেশ করে আমি এদেরকে সব কি করে রাখছি, এরা কোনো খারাপ কোনো কাজে নাই। একটা সিগারেট খানা, তার নাম কেমনে মাদক করবো মামলা দেয়? যদি আপনারা ভিডিও ফুটেজ দেখেন, যারা করছে তাদেরকেও ধরেন, যারা মারছে তাদেরকে মারেন। সে তো কিছু করে নাই, কেন তার নাম মিথ্যা মামলা দিয়ে তারা হয়রান করতেছেন? আর করতেছে একমাত্র ওই যে কামরুল নাজমুল হয়েছে, সে হয়েছে আমাদের বিয়ে, আমার সম্বন্ধী বিয়ে করছে তার শালা। আজকে তারা বড় বড় লেকচার ছাড়ে, বড় বড় কথা বলে, আমাদেরকে থানা যেতে দেয় না, মামলা নিতে দেয় না। আমরা কোথায় যাব? তারপরে আমরা কেস দিছি, কোর্টে এসে কেস দিতে হয়েছে আমাদেরকে। এসব মিথ্যা মামলা দিয়ে তারা বাণিজ্য করতেছে নাকি আল্লাহ জানে। আমার তো অনেক বাণিজ্য করতেছে, ফালতু একটা বিচার করে দিল, মামলা করে দিল, বাস
এখন তাদের পয়সা নাও, এটা বাণিজ্য সিস্টেম করতেছে মনে হয় এরা। মামুন আমার সুমন দে। আমার কথা হচ্ছে যে এইসব কাজ করে যারা করে তাদেরকে ধরো, এই করো, বিচার করেন।